الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون الله أكبر الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار আল্লাহ জানা দিলেন দুনিয়ার জমি বুদ্ধিমান ওই ব্যক্তি যারা দাঁড়ানো অবস্থায় বসা অবস্থায় শোয়া অবস্থায় আমারে ডাকে। মানুষ তো তিন হালাতে থাকে, ঠিক না? দাঁড়ায়া, নাইলে বইসা, নাইলে শুয়া, কাজ করলেও দাঁড়ায়, হাঁটলেও দাঁড়ায় হাঁটে, ঠিকই না? হয় দাঁড়ানো থাকে, না হলে বসা অবস্থায় থাকে, না হলে শোয়া অবস্থায় থাকে। আল্লাহ জানায় দিলে এই তিন অবস্থার সময় মানুষ যদি আমাকে ডাকে, অর্থাৎ সর্ব অবস্থায়, তিন অবস্থার বাইরে তো মানুষ নেই। তিন অবস্থার বাইরে মানুষ আছে? তিন অবস্থায় অর্থাৎ সর্ব অবস্থায় যারা আল্লাহরে ডাকে, আল্লাহর মহব্বত জাগায়, আল্লাহকে ডাকে, আল্লাহকে স্মরণ করে, আল্লাহ বলে তারা হলো বুদ্ধিমান। আসমান কে বানাইছে? জমিন, আসমান, জমিনের ভিতরে উপরে বাহিরে যা কিছু আছে কে বানাইছে? এই সকল চিন্তা ফিকির করে যাকে আবিষ্কার করেন তিনি হলেন কে? আচ্ছা আপনারা বলেন, এত সুন্দর করে জমিনটা কে বানাইছে? কোন দেশের প্রধানমন্ত্রী বানায় নাই। আসমানটা কে বানাইছে? ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ বলে আসমানও আমি, জমিনও আমি বানাইছি। এখন পর্যন্ত কোন বাদশাহ, আবিষ্কারক, বৈজ্ঞানিক কেউ বলতে পারে না জমিন আমি বানাইছি, আসমান আমি বানাইছি। পারছে কেউ দাবি করতে? কারণ এরা খুঁজেই তো পায়। কিন্তু আল্লাহ আগে বলছেন, এখনো বলেন, কিয়ামত পর্যন্ত বলেন আসমান জমিনের আধিপত্য হলো আমি আল্লাহ। ওরে আল্লাহর গোলাম, এই জন্য বলবো সব কিছুর নিয়ন্ত্রণ যেহেতু আল্লাহর। আল্লাহ বলেন দুনিয়ার আগে আল্লাহ বলতেছে বুদ্ধিমান ওই ব্যক্তি। আমরা মনে করি মাতার বিবেক বুদ্ধি খাটাইয়া যারা বড় বড় বিল্ডিং করে, ক্ষমতার দাবত নিয়ে ক্ষমতা গ্রহণ করে, যারা সমাজের মধ্যে প্রভাব বিস্তার করে মাতার বিবেক বুদ্ধি খাটাইয়া এদেরকে আমরা বুদ্ধিমান মনে করি। আল্লাহ বলে না, তারা বুদ্ধিমান না। আল্লাহর সব উচিত বুদ্ধিমান ওই ব্যক্তি যারা সর্ব অবস্থায় আল্লাহকে ডাকে, আল্লাহরে স্মরণ করে। জোরে কোন সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনে সন্তান মাকে যখন মাকে ডাক দেয় মাও খুশি হয়ে যায়, বাবাকে যখন ডাকে বাবাও খুশি হয়ে যায়। আপনি বিয়ে করছেন, 1-1.5 বছর পরে একটা সন্তান হয়েছে। এই সন্তানটা কথা মাত্র উঠছে, হঠাৎ করে আপনারা আব্বাকে ডাক দিছে, আপনার কাছে কেমন লাগবে? কথা আপনি আবার শুনতে চাইবেন, কি কইছো বাবা আমার? সন্তান যখন আবার আব্বাকে ডাক দিবি আপনার কাছে ভালো লাগবে। আবার ডাক শোনার জন্য অপেক্ষা করো। আল্লাহ বলে তুই যখন আমাকে আল্লাহ রহমান আর রহিম বলে ডাক দাও, আমি আল্লাহ অপেক্ষায় দেখি। তুই আবার আমার আল্লাহকে ডাক দিস, তুই রহমানকে ডাক দিস, আমি অপেক্ষায় থাকি। সুবহানাল্লাহ। আবার যখন রহমান বলে আল্লাহ বলে ডাক দাও, আমি আল্লাহ অপেক্ষায় থাকি, দেখি আমার বান্দা আমাকে আবার ডাক দেয়নি। জোরে কোন সুবহানাল্লাহ। এরকম পরপর যতবার ডাক দিবা, ডাক দেওয়ার পরে যদি তোমার ভালো লাগে বুঝতে হবে তোমার ডাক আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। আল্লাহ ডাক তোমার ডাকে সাড়া দিতেছে। আল্লাহ বলে উদউনি আস্তাজিব লাকুম, তুই আমার ডাক দিছ, আমি আল্লাহ তোর ডাকের জবাব দিছি। জোরে কোন সুবহানাল্লাহ।
দুনিয়ার মানুষ কিন্তু স্বার্থপর, সব মানুষগুলা স্বার্থের জন্য আলাদা হয়ে যায়। মা বাবা সন্তান থেকে সার্থকতার জন্য সন্তান মা বাবার মধ্যে পৃথক হয়ে যায়, বন্ধু বান্ধবের মধ্যে সার্থকতার জন্য আলাদা হয়ে যায়, এলাকাবাসী মহল্লাবাসী দলের নেতাদের ভিতরে সার্থকতার জন্য আলাদা ফাটল সৃষ্টি হয়। কিন্তু আল্লাহ বলে তোর মধ্যে আমার মধ্যে কোনো সার্থকতা নাই, তুই আমার গোলাম আমি তোর মনিব, এই পরিচয় হলো সবচেয়ে বড় পরিচয়। তুই আমার ডাকলো আমি তোর, আল্লাহ না ডাকলো, তুই আমার কাছে চাইলেও তোরে দেই, না চাইলেও দেই। কথা কয় না? অক্সিজেন চাইছেন আল্লাহর কাছে, আল্লাহ কাগিয়ে দিয়ে রাখছি, এমন অক্সিজেন দিছি জমিন থেকে আসমান পর্যন্ত করতে যতটুকু অক্সিজেন দরকার সব দিয়া পরিপূর্ণ। এত অক্সিজেন আপনি টানেন, আপনি আন্দাজ করেন না, দৈনিক 24,000 বার সারে না টানেন। হাসপাতালে গিয়ে ভর্তি করলে অক্সিজেন যদি লাগায় দেয়, একদিনের অক্সিজেনের বিলে কয়েক হাজার টাকা হয়ে যায়। কথা কোন ঠিক না? কিন্তু গোটা 70 বছর 80 বছর জিন্দিগি পাওয়ার পর এত অক্সিজেন সারলা আর টানলা, এই অক্সিজেনের হিসাব যদি আল্লাহ জিজ্ঞাসা করে জবাব তা করতে পারবো না। আল্লাহ যদি দেখে তোমার চক্ষুটা এত সুন্দর করে বানাইলাম, যেই চক্ষু দিয়ে তুমি যদি তাকাও প্রতি মুহূর্তে সেকেন্ডের ভিতরে পৃথিবীর এক প্রান্ত পর্যন্ত দৃষ্টির বাহিরে চলিয়া যায়, এত সুন্দর করে এই পাওয়ারই অল্প ছোট্ট একটা চক্ষু পাওয়ার হাজার হাজার মাইল দূরে কে বানাইছে? পাটা এত সুন্দর করে কে বানাইলো? এত সুন্দর করে পা বানাইলেন, কত জোড়াজারি, কত রগ আছে, কত কিছু আছে, কেউ দেখতে পায় না, ঠিক কিনা জোরে কর। কিন্তু একটা যদি অগজ হয়ে যায়, হুবহু আবার পাটাকে সচল করে দেওয়ার মতো কেউ অনাবিষ্কারক নাই। হাত এত সুন্দর, হাত যদি অকেজ হয়ে যায় হুবহু বানিয়ে দেওয়ার মতো ক্ষমতা কারো নাই। এই মেশিন মাইকগুলো চলতেছে, কয়েক বছর পরে নষ্ট হয়ে যাবে, ড্যামেজ হয়ে যাবে, এটা রিজনেবল হয়ে যাবে, হয় সার্ভিসিং করা লাগবে, না হলে নতুন কেনা লাগবে। মার পেট থেকে আজ পর্যন্ত দুনিয়ার জমিনে 60 বছর 80 বছর 90 বছর পার করলা, কোন হাত সার্ভিসিং করা লাগে নাই, পাও সার্ভিসিং করা লাগে নাই, জিহ্বাও সার্ভিসিং লাগে নাই, চক্ষু লাগে নাই। এটার মধ্যে যা দরকার ক্যালসিয়াম, এনার্জি, পটাশিয়াম, সোডিয়াম, ক্যালোরি, এনার্জি, যত যা কিছু দরকার আল্লাহ দিয়েই দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। সব কিছু দেনেওয়ালা কে? আরো জোরে কোন কে? আল্লাহ বললে কষ্ট হয়নি? আল্লাহর ডাক দিছেন কষ্ট হয়েছে? আল্লাহ বলে আমার কোন বান্দা যদি আমার ডাক দেয় আল্লাহ, আমি আল্লাহ তার ডাকের জবাব 100 বার মতান্তরে কম কইরা হইলো 10 বার জবাব দিই। কারণ আল্লাহ ডাকের আওয়াজ শোনার মতো কান আমাদের হয় নাই। হয়েছে? জোরে কোন হয়েছে? তাই কান যদি আমাদের হইতো তাহলে আজান শোনার পর ঘরে কেউ আর বসে থাকতে পারতো না। এই যদিও শুনেন মসজিদের মিনার থেকে মুয়াজ্জিন আজান দেয়, আসলে না না, মুয়াজ্জিনের জবান দিয়া আল্লাহ নিজেই তোরে ডাকে, আল্লাহ আসো আমার কাছে আয়। ইবনুল মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বড় জামানার মুজাদ্দিদ ছিলেন, বড় আলেম ছিলেন, হাফেজ ছিলেন, বড় হাদিস বিশারদ ছিলেন, বড় ধনী মানুষও ছিলেন। এত শামসুকতলা মানুষ, দিনে ঘুমাত নাই, রাত দিনের বেলা হাজার হাজার ছাত্রদেরকে হাদিস পড়াইতেন, মাসালা লিখতেন, ফতুয়া লিখতেন, আর সারা রাত্র দাঁড়াইয়া বিল্ডিং এর ছাদের উপরে তাহাজ্জুদের নামাজ পড়তেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই ঘটনা বলার উদ্দেশ্য হলো আল্লাহর প্রতি মহব্বত ভালোবাসা থাকলে, আল্লাহর প্রতি ইখলাস, আল্লাহর ইবাদতের প্রতি যদি ইখলাসের সহিত আল্লাহরে ডাক দাও, ওই ইখলাসের ডাকটাই আল্লাহর কাছে কবুল হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। বিপদ পড়ে ডাক দিয়েন না, খালি বিপদ দেখলেই ডাক, আল্লাহ বিপদ উদ্ধার করে। মসজিদ ছাড়ে না তো অনাথ, ঠিক না? কিন্তু বিপদ যখন পার হয়ে যায় তখন আর আল্লাহর কথা মনে থাকে না, নামাজের কথাও নাই, জিকিরের কথাও নাই। মুসলমান মনে হয় কম না বেশি? কথা কয় না, কম না বেশি?
এদিকে যাইতে গেলে আলোচনা লম্বা হয়ে যাবে, যাব না। ইবনুল মুবারক রাহমাতুল্লাহ আলাইহির বাড়ির পাশে একজন কামার ছিল। কি কামার ছিলেননি? ওই যে বডি বানায়, দাও গদ্দি কোদাল বিভিন্ন কিছু বানায়, লোহারে পরে হিরে হিরে বানায়। এই লোকটা মারা গেছেন। মারা যাওয়ার কয়েক মাস পর ইবনুল মুবারক রাহমাতুল্লাহ আলাইহি এর আগে মারা গেছে। মারা যাওয়ার পর ওই কামারও মারা গেছে, ইবনুল মুবারকও মারা গেছে। ইবনুল মুবারক রাহমাতুল্লাহ আলাইহি তার বন্ধু স্বপ্নে যোগে দেখতে পাইলেন ইবনুল মুবারক জান্নাতের স্বর্ণের চেয়ারের মধ্যে বসে আছে। জিগাইলেন, ব্যাপার কি? এত সুন্দর জান্নাত, এত সুন্দর চেয়ার, কোন আমলের বরকতে পাইলেন? এইটা দেখে আশ্চর্য হয়ে গেছে। দুনিয়াতে আল্লাহ আমাকে সম্পদ দিয়েছেন ঠিক, কিন্তু আমার বাড়ির পাশে যে কামার ছিল, কামার, ওই কামার একেবারেই গরিব ছিল। সারাদিন যা ইনকাম করতে ওইটা দিয়ে সংসার চালাইতো। তারপর আল্লাহর প্রতি অভিযোগ নাই, দুঃখ নাই, কষ্ট নাই। বাজারে গিয়ে বড় মাছ কিনে খাইতে পারে নাই, গোশত কিনে খাওয়ার মতো টাকাও তার ছিল না। কামার মানুষ। ওই লোকটা মারা যাওয়ার পর আমি ইবনুল মুবারকের থেকে আরো বেশি বড় জান্নাত আল্লাহ তারা দান করছে। আল্লাহ নবী বলেন, গরিবদেরকে আমি ভালোবাসি, কারণ গরিবরা কিয়ামতের ময়দানে ধনী থেকে 500 বছর আগে জান্নাতে চলে যাবে। যেরকম সুবহানাল্লাহ। যদি গরিবী হালাতে থাকার পরও ধৈর্য ধারণ করতে পারো, গরিবী হালাত পাইয়া যদি ধৈর্য ধরতে পারো আর ইবাদত করতে পারো, আল্লাহ নবী বলে ধনী ব্যক্তির থেকে 500 বছর আগে ওই গরিব ব্যক্তিরা জান্নাতে চলে যাবে। এই জন্য বলবো, গরিব হয়ে গেলে কষ্ট পাইও না। আল্লাহ গরিব তোমারে বানাইয়া পরীক্ষা করতেছে, দেখি তুমি গরিব। আমি আল্লাহ পরীক্ষা করে দেখলাম তুমি গরিবে হালাত থেকে আমি আল্লাহরে বলো কিনা, আমি আল্লাহ থেকে বুইলা যাও না, আমি আল্লাহর প্রতি তোমার খেয়াল আছে, এই জন্য তোমার গরিব বানাইলাম। ধনী ব্যক্তিরা আল্লাহ ধনী বানায় পরীক্ষা করে, দেখি ধনী টাকা পাইয়া, সম্পদ প্রমতা পাইয়া আমি আল্লাহরে বলিয়া যাও কিনা। এইটা দেখার জন্য আমি আল্লাহ তোরে ধনী বানায় রাখছি। ধনী বানানোর পরও যদি ধনীত্ব ধরে রাখার জন্য আমি আল্লাহরে বইলা যাও, তারপরও আমি আল্লাহ কিন্তু তোমারে জান্নাত দিব না। যারা গরিব হয়ে গেছ, নামাজও পড়ো না, রোজাও রাখো না, আপনি মনে রাখ দুনিয়া কষ্ট নিয়ে বলে আল্লাহ কেন গরিব বানাইছে, এই জন্য রোজা নামাজ পড়ো না, ইবাদত করো না, তাহলে তুমি দুনিয়াও পাইলা না, পরকালও পাইলা না। ধনী বানানোর মালিক আল্লাহ, গরিব বানানোর মালিক আল্লাহ। আপনি খালি সন্তুষ্ট থাকবেন, যে হালতে থাকবেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কি করবেন? কোন মানুষ যদি আপনার জায়গায় কেমন আছেন, যেমনি থাকেন, আল্লাহ ওই হালতেই আপনার জন্য পরীক্ষা করছে, আপনি বলবেন আলহামদুলিল্লাহ। হতে পারে আলহামদুলিল্লাহ যদি মন থেকে আসে, একলাতে সহ্য যদি বের হয়, আল্লাহর নবী বলে আলহামদুলিল্লাহর বরকতে জীবনের মোর পরিবর্তন করে দিতে পারে কে? ভাইরা আমার, ইবনুল মুবারকের বন্ধু দেখলেন, কয় কি কামার এত বড় জান্নাত দিছি, এত দামি, কি এমন করছে কামার? জানি না, আল্লাহ জানে। কারণ আল্লাহ বান্দার আমল সম্পর্কে কে জানেন? আপনি গভীর রাতে কি করেন দুনিয়ার কেউ না জানলো কে জানেন? আল্লাহ বলে, বান্দা তুমি যদি একা একা থাকো, মনে করি না তুমি একলা, ওই জায়গার মধ্যেও আমি আছি দুইজন। ঠিক না? আল্লাহ নাই? সব জায়গায় তো আল্লাহ আছে নাকি? وَنَحْنُ أَقْرَبُ إِلَيْهِ مِنْ حَبْلِ الْوَرِيدِ। আল্লাহ বলে, মানুষের গায়ের শ্বাস নদী মানুষের বডি থেকে দূরে না কাছে, এর চেয়ে নিকটে হলো আল্লাহ। আইনামা তুওয়াল্লু ফাতাম্মা ওয়াজহুল্লাহ। আল্লাহু আকবার। আইনামা তুওয়াল্লু ফাতাম্মা ওয়াজহুল্লাহ। আল্লাহ বলে,
মানুষ তুমি যেদিকে চেহারা ঘুরাইবা, গাছের দিক তাইলেও আমার পরিচয় পাইবা, মাছের দিক তাকাইলেও আমার পরিচয় পাইবা, পানির দিক যদি তাকাও, ওই দিকে যদি তাকাও আমার পরিচয় পাইবা, যেদিকে তোমার চেহারা ঘুরাইবা ওই দিকে আমি আল্লাহর পরিচয় পাইবা। ঠিক কিনা জোরে কও। এই গাছ বানাইছে কেডা? কথা কোন কি? গাছ দুইটা পাতা নিয়ে ওঠে, ওইটা আস্তে আস্তে বড় হয়ে ডাল সরে আস্তে আস্তে পাতার কালার সবুজ থাকে, এটা নাবালেগ বের হয়ে পাতার কালার একরকম থাকে। এটা যখন বড় হয়ে যায়, পাতার বয়স হয়ে যায়, পাতার কালার আরো গাঢ় হয়ে যায়। যখন বার্ধক্যে উপনীত হয় পাতার কালার হলুদ হয়ে যায়। জোরে কোন ঠিক কিনা? কে করে? কথা কয় না, কে করে? সনপাড়ার গাছ, যত গাছ আছে এইগুলো মনে আপনারাই করেন, আল্লাহ করে না মনে হয়? হ্যাঁ, আল্লাহ করে তো নাকি? এই সব কিছু যদি আপনি ভালো করে খেয়াল করেন, পরিচয় কার পাইবেন? কথা কোন কার? তো কার আমল কেমন এটা জানবে কে? গভীর রাত দুনিয়ার মানুষ কেউ সবাই ঘুমায় আছে, আপনি গুনাহে লিপ্ত, মদের বোতল নিয়ে খালি ঘরের মধ্যে একা একা পান করতেছেন। আল্লাহ বলেন, এরে আমার গোলাম টেনশন করিস না, ওই জায়গার মধ্যে তোর হালত কেউ না দেখলো আমি দেখি। ইবনুল মুবারকের বাড়ির কামার কি আমল করছে কেউ জানে না? জানে কে? ইবনুল মুবারকের বন্ধু পরের দিন সকালবেলা কামারের বাড়ির দরজা হাজির হইয়া যায় কি আমল করছে জানার জন্য। ওই ঘরের দরজার মধ্যে খটখট করে আওয়াজ দেয়। কামারের ছেলে বের হয়ে জিজ্ঞাসা করলো, আপনি কে? আপনারা তো চিনি জীবনও দেখি নাই। কামারের ছেলে প্রশ্ন করার পর জবাব দেয়, ইবনুল মুবারকের যে চিনো না, এই ইবনুল মুবারকের ঘনিষ্ঠ বন্ধু আমি গত রাত্রে স্বপ্নে দেখলাম ইবনুল মুবারক জান্নাতে আছে, এর দামি জান্নাত তোমার বাবারে আল্লাহ দিছে। তুমি বলো কি আমল করছে তোমার বাবা? জানেনি? কয় না, কিচ্ছু জানি না। তোমার বাবার আমল সম্পর্কে বলো। ও জানি না, আমার বাবার আমল সম্পর্কে আমার জানা নাই, তবে আমার মা জানতে পারে। মহিলাকে ডাক দেওয়ার পর মহিলা পর্দার আড়াল থেকে বলতে, আমার স্বামী বড় কোন আমল ছিল না, দুইটা গুণ ছিল। কয়টা গুণ? ভালো করে খেয়াল করে শোনেন, কয়টা গুণ? এক নাম্বার গুণ হয়ে গেলে যখন আজান হয়ে যেত, আমার স্বামীর লোহার মধ্যে হাতুড়ি দিয়ে সারাদিন পিটাইতো। যখন মসজিদের মিনার থেকে আল্লাহু আকবার নামের আওয়াজ শুরু হয়ে যাইত, আমার স্বামী আমার কামা পিছন দিক থেকে হাতুড়ি পালাই দিত, আর সামনে আঘাত করতো না। থরথর করে শরীরটা কাঁপতো, আর বলতো, আযান হয়ে গেছে, আমার মালিক আমার ডাকে, মসজিদে যাওয়া লাগবে, আমার মালিক আমার ডাকি, আমি আর দুনিয়ার কাজ করব না, যদিও আমি গরিব, কোনো অভিযোগ নাই। এই কথা বলে কাজকর্ম ফালাই দিয়া দৌড়ে মসজিদে গিয়ে জামাতে নামাজ আদায় করত। ওরে আল্লাহর গোলাম, যারা গরিব হয়ে গেছে, যারা জমিনের মধ্যে কাজ করো, খেতে খামারে, যারা বিভিন্ন জায়গায় রিক্সা চালাও, যারা বিভিন্ন জায়গায় গিয়া মাছ ধরো, ওখানে আজান হয়ে গেছে, নামাজ পড়ার সুযোগ নাই, মসজিদে আসার সুযোগ নাই, ওই জায়গার মধ্যে কমর থেকে গামছাটা জমিনের মধ্যে বিছাইয়া দাও, ওই জায়গার মধ্যে নামাজ দাঁড়ায় যাও, আর আল্লাহর কাছে বলো, মালিক গরিব হয়ে গেছি, এই জন্য মসজিদে যাইতে পারি নাই। ও মালিক আমার কোনো অভিযোগ নাই, কষ্ট নাই, তুমি আমারে গরিব বানাইছো, এই জন্য আমার কোনো অভিযোগ নাই। আমি ভালো খাবার খাইতে পারি না, বড় মাছ খাইতে পারি না, সন্তানগুলোকে ভালো ভালো খাবার দিতে পারি না, কষ্ট নাই। তুমি যেই হালতে থাকো, আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমার প্রতি আমি খুশি, তুমিও আমার প্রতি খুশি হয়ে যাও। জোরে জোরে কোন আল্লাহু আকবার। ওই বান্দারা কিয়ামতের ময়দানে দুনিয়া থেকে 500 বছর আগে জান্নাতে যাবে। জোরে কোন আল্লাহু আকবার। এই জন্য বলবো, হাতে ধরে পায়ে ধরে বলিয়া যায়, আল্লাহর জান্নাত অত সহজ কথা না। জান্নাত দেওয়ার মালিক কে? আরো ধরে কোন কে? এই জন্য বলবো, আল্লাহর রাজি খুশি করে কবরে যাও। ইবনুল মুবারকের বন্ধু প্রশ্ন করলেন, দ্বিতীয় গুণ সম্পর্কে আমাকে বলো।
ওই ইবনুল মুবারকের বন্ধুর কামার স্ত্রী জবাব দেয়, গভীর রাত যখন হয়ে যাইতো আমার স্বামী লোহা দিয়া লোহার মধ্যে হাতুড়ি দিয়া পিটাইতো, সারা রাত দিন রাত কাজ করতো। আর ইবনুল মুবারক বিল্ডিং এর ছাদের উপরে দাঁড়াইয়া সারা রাত নফল নামাজ পড়তো। স্বামী আমার ইবনুল মুবারকের নামাজ পড়ার দৃশ্যগুলা দেখতো আর কাঁদতো, আল্লাহ আপনি যদি আমারে দড়ি বানাইতেন, ইবনুল মুবারক সারা রাত দাঁড়াইয়া আপনার কুদরতি কদমে সিজদা দেয়, আমার কাছে তো খারাপ লাগি। আমার তো মনে চায় সারা রাত তোমার কদমে সিজদার উপর সিজদা দেওয়ার জন্য। ওরে মালিক, আমার তো মনে চায় ইবাদত করার জন্য, তাহাজ্জুদ পড়ার জন্য। কেন গরিব বানাইছ? ইবনুল মুবারকের মতো ধনী যদি বানাইতা তাহলে আমি সারা রাত ইবাদত করতাম, সারা রাত নামাজ পড়তাম। জোরে করে আল্লাহু আকবার। এই কথা বলে বলে স্বামী আমার সারা রাত কাঁদতো। আল্লাহ হতে পারে এই দুই আমলের বরকতে আল্লাহ তারে জান্নাত দিয়েছে। এই জন্য বলবো দুনিয়ার জমিনে বিপদ বলে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন গুলা সার্থকতার জন্য আলাদা হয়ে যাবে। আল্লাহ বলে তোর মধ্যে আমার মধ্যে কোনো সার্থকতা নাই, তুই চাইলেও আমার আল্লাহ বলে ডাকতে পারো, না চাইলেও তুমি আমারে আল্লাহ বলে ডাকতে পারো। ঠিক কিনা জোরে কর। কারণ তুই আমারে মানলো তোর মালিক আল্লাহ, না মানলেও আমি আল্লাহ তোর মালিক। তুই চাইলেও তোরে খাওয়ামু, না চাইলেও তোরে খাওয়ামু। কারণ ঠেকা এক জায়গায়, তোরে আল্লাহ আমি আল্লাহ বানাইছি, তোরে আমার গোলাম করে। জোরে কোন সুবহানাল্লাহ। গোলামি করবেন কার? আরো জোরে কোন কার? ডাকের মতো ডাক দেওয়া লাগবে। আল্লাহ বলে দুনিয়ার বুদ্ধিমান ওই ব্যক্তি যারা সর্ব অবস্থায় আমি আল্লাহকে ডাকে, আমি আল্লাহরে ডাকে। ডাক দিলে আল্লাহরে ডাক দিলে দুনিয়াতে ডাক দাও, মরার পরে হাজারো ডাক দিলে একটা জবাবও দিবে না। ঠিক কিনা জোরে কর। একবার বুজুর্গের কবরে পাশ দিয়ে রওনা করছে, কষ্ট দিয়েছে বুঝতে অসুবিধা হয়? এক আল্লাহর ওলি কবরে পাশ দিয়ে রওনা করছে। বড় কবর হালাতে দেখেন কবরের ভিতরে ছেলে মাসুম বাচ্চা, অবাক নাবালেগ নয় বালেগ বাচ্চা, মনে হয় মাদ্রাসায় পড়তো, পড়া অবস্থায় মারা গেছে। ওই ছেলেটা কবরের ভিতরে শুইয়া শুইয়া কোরআন তেলাওয়াত করতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি সুবহান কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনে জোরে জোরে বলতে লাগলো সুবহানাল্লাহ। ওই কবরের ভিতর থেকে যুবকটা বলতে লাগলো, হুজুর আপনার সুবহানাল্লাহর সওয়াবটা আমারে দিয়ে দেন। কই কম সুবহানাল্লাহ থেকে তো কোরআন শরীফের সওয়াব বেশি, তো সুবহানাল্লাহ সওয়াব নিয়ে কি করব? হুজুর কিয়ামত পর্যন্ত কবরের ভিতরে কোরআন তেলাওয়াত যদি করে একটা সওয়াব আমল নামা জমা হবে না। দুনিয়ার জমিনে সুবহানাল্লাহ বললে আল্লাহ এত সওয়াব দিবেন, মিজানের পাল্লায় তার ওজন বেশি হয়ে যায়। ওই সুবহানাল্লাহটা আমারে দিয়ে যান, আপনি কোরআনের সওয়াব নিয়ে যান। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য হাতে ধরে বলে যাই, পায়ে ধরে বলে যাই, আল্লাহকে দুনিয়ার জমিনে থাকা অবস্থায় যত ডাকবা আল্লাহ বলে উদুনি আস্তাজিব লাকুম। তুই যখন আমারে ডাকস আমি আল্লাহ সঙ্গে সঙ্গে জবাব দেই। জোরে কোন সুবহানাল্লাহ। কিয়ামতের কঠিন মুসিবতের সময় মানুষগুলা যখন বিপদে পড়ে যাবে, জাহান্নামে মানুষগুলা যখন জাহান্নামের দিক চলে যাবে, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। আল্লাহ বলে কিয়ামতের ময়দানে দুইটা ভাগ হয়ে যাবে মানুষের ভিতরে। কয়টা ভাগ? জোরে কোন কয়টা ভাগ? এক ভাগ জান্নাতে চলে যাবে, আরেক ভাগ জাহান্নামে চলে যাবে। ওই যারা দুনিয়ার জমিনে সুখে দুঃখে সর্ব অবস্থায় আল্লাহ ডাকতো, আল্লাহর গোলামি করত, ওই ব্যক্তিরা জান্নাতের ফুলছে। কিয়ামতের ময়দানে যখন কিয়ামত শুরু হয়ে যাবে, তাদের হাতের মধ্যে পায়ের মধ্যে চেহারার মধ্যে নূরের মতো ঝলমল করতে থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। অ্যাম্বুলেন্স দেখলে যেরকম রাস্তার সাইড দিয়ে দেয়, ঠিক কিনা জোরে কন, কথা কন, ঠিক না? গাড়ির জট লেগে গেছে, অ্যাম্বুলেন্সের আওয়াজ পেলে, বাতির ফুকাস পেলে গাড়ির সাইড দিয়ে দেয়, ঠিক কিনা জোরে কন। কোটি কোটি মানুষের ভিতরে দুনিয়ার জমিনে যারা আল্লাহ ডাকছে, আল্লাহর ইবাদত করছে, তাদের মুখের মধ্যে যখন নূরের ঝলক মারবি, আল্লাহ বলে তাদেরকে সাইড দিয়ে দি, জায়গা দে। এরা আমার পাগল, দুনিয়ার জমিনে আমারে ভুলে নাই। ওই বান্দাদেরকে আমার কাছে আসতে দাও। আজকে তারা আমার জন্য পাগল না, আমি আল্লাহ স্বয়ং তাদের জন্য পাগল।
তারা আমার দুনিয়ার জমিনে নামাজে ভুলে নাই, যোহরে ফজরে আসরে মাগরিবে এশায় ভুলে নাই। তারা আমারে পাওয়ার জন্য টঙ্গিতে দৌড়াইছে, তারা আমারে পাওয়ার জন্য সরমনায় গেছে, তারা উজানি গেছে, বড় বড় আল্লাহ ওয়ালাদের মিলন মেলায় গেছে, ওয়াজের ময়দানে গিয়ে আমারে তালাশ করতে ঘুমায় নাই, ইজতেমায় গিয়ে তালাশ করছে, মসজিদে মসজিদে গিয়ে তাবলীগ জমাতে দাওয়াত দিতে তারা আমারে তালাশ করতে পায় নাই। তারা আজকে আমার জন্য পাগল না, আমি স্বয়ং তাদের জন্য পাগল। জোরে কোন আল্লাহু আকবার। তাদেরকে বাছাই করে করে আরশে আজিমের কিনারে নিয়ে যাবে। এই ব্যক্তিদেরকে জান্নাতের উপর দেওয়ার জন্য যখন ফুলছেরা বিদ্যুতের মতো পার করে দেওয়ার পর ওই ব্যক্তিরা যখন জান্নাতের দরজার মধ্যে ঢুকবে, ঢুকে দেখবে ডান দিকে নূর দেখা যায়, উপরে নূর, নিচে নূর, ডান দিকে নূর, বামে নূর, নিচে নূর, উপরে নূর, নূর নালা নূর, খালি নূর আর নূর দেখতে পাইলে জোরে কোন সুবহানাল্লাহ। এটা সাধারণ কোন নূর না, আল্লাহ কুদরতি জাতের নূর। জোরে কোন সুবহানাল্লাহ। যেই নূরের ঝলকে পরে মুসার পাহাড় পুরে ছাই হয়ে গেছে, নূরের ঝলক দেখবে, ডানে নূর, বামে নূর, নিচে নূর, উপরে নূর, নূর নালা নূর। আল্লাহ বলে তারা আমার নূরের মধ্যে গড়াগড়ি খাবে। আল্লাহ দুনিয়া নামাজ পড়ছি, রোজা রাখছি, হজ করছি, যাকাত দিছিলাম, আল্লাহ দুনিয়ার জমিনে ইবাদত করছিলাম কোনো কিছুর জন্য না, তোমারে পাওয়ার জন্য, তোমারে দেখার জন্য। আজকে জান্নাত চাই না, আপনারে সরাসরি আমরা না দেখা পর্যন্ত আমাদের কলিজার যন্ত্রণা নিবারণ হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহরে দেখতে চাননি সবাই? কে কে দেখতে চান? ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুন। জোরে কোন আমিন। ওরে আল্লাহর গোলাম পক্ষান্তরে যারা দুনিয়ার জমিনে স্বার্থ ভরা, তার মতো আল্লাহরে ভুলে গেছো, বিপদে পড়লে স্মরণ করছো, বিপদ চলে গেছে, আল্লাহরে ভুলে গেছো। নামাজ পড়ো না, ইবাদত করো নাই, দুনিয়ার জমিনের ক্ষমতা নিয়ে, দুনিয়ার টাকা পয়সা লোভ লালসা নিয়ে ব্যস্ত, দুনিয়ার জন্য পাগল হইছো। ওই মানুষগুলা কিয়ামতের ময়দানে ডাকবে, আল্লাহ বাঁচাও। এদের হাতের মধ্যে পায়ের মধ্যে জাহান্নামী ফেরেশতারা চিকন লাগাইয়া জাহান্নামের আগুনের লাঠি দিয়ে পিটাইয়া পিটে হাল বকরির পালের মতো জাহান্নামের দিক নিয়ে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হবে। জাহান্নামের কালো আগুনগুলা তাদেরকে পেঁচাইয়া, জাহান্নামের আগুনের কারণে তাদের কলিজার মধ্যে আগুন ধরে যাবে, শরীরের নারী বুড়ো গুলো গলে গলে খসে পড়ে যাবে, পানির পিপাসায় ছটফট করে কাঁদবে, আল্লাহ পানি দাও, আল্লাহ পানি দাও, পানি দাও, পানির জন্য কাঁদবে। আল্লাহ বলবে তারা কেন আমারে ডাকি? আজকে তারা যতই ডাকবে আমি আল্লাহ একটা ডাকের জবাবও দিব না, কারণ তারা দুনিয়াতে আমি আল্লাহরে ডাকে নাই, আমার ইবাদত করে নাই। আজকে আমি আমার ওই বান্দাদের নিয়ে পাগল, যারা দুনিয়ার জমিনে নিয়ে আমার নিয়ে যারা পাগল ছিল, আমার ইবাদত করতো, আমার স্মরণ করতো, যারা দুনিয়াতে আমার নিয়ে ব্যস্ত ছিল, আমি আল্লাহ তাদের নিয়ে পাগল। আজকে তারা যতই ডাকে একটা জবাব দিব না, কেন তারা ডিস্টার্ব করে আমারে। ও ফেরেশতারা তাদের জন্য কি নির্ধারিত করা আছে ওইটাই তাদেরকে দাও। আল্লাহ ফেরেশতারা আল্লাহরে জানাই দিবে, আল্লাহ আপনি তো বলছিলেন জাহান্নামী যারা হবে তাদের জন্য ঠান্ডা কোনো পানি থাকবে না, গরম পুষ গরম মরক্ত, লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা لا يذوقون فيها بردا ولا شرابا إلا حميما وغساقا جزاء আল্লাহ জানে যদি কোনো ঠান্ডা কোনো পানি থাকবে না, ঠান্ডার কোনো ব্যবস্থা নাই, ঠান্ডা পানির জন্য কানবে, আল্লাহ পানি দাও, একটু যদি বৃষ্টি দিতা, আল্লাহ পানি যদি দিতা,
তখন দেখবা জাহান্নামের উপরে মেঘের মতো কালো হয়ে গেছে, বৃষ্টি মনে হবে শুরু হয়ে যাবে, কাল বৈশাখীর ঝড়। সব জাহান্নামীরা একত্রিত হইয়া খেয়াল করে বৃষ্টি হইলে তো শরীর ঠান্ডা লাগবে, পানি খাবো। আর অমনি তাকায় দেখবে পানি তো পড়বে না, উপরের দিক থেকে মনে হয় আগুনের আরো গোলা বেশি পড়তেছে। এই জন্য হাতে ধরে পায়ে ধরে বলে যে আল্লাহকে বেশি বেশি করে ডাকবেন। কারে কথা কয় না, কারে ডাকবে? আল্লাহ বলছে দুনিয়ার জমিনে যারা মেধা শক্তি বিবেক বুদ্ধি খাটায় টাকা পয়সার মালিক তারা বুদ্ধিমান না। বুদ্ধিমান ওই ব্যক্তি যারা আল্লাহকে সর্ব অবস্থায় ডাকে। আসমান জমিনের সৃষ্টির রহস্য নিয়ে যারা চিন্তা করে আসমান কে বানাইলো, জমিন কে বানাইলো, আমারে কে বানাইছে, কি জন্য বানাইছে, এই চিন্তা ফিকির করে যদি আল্লাহর আবিষ্কার করতে পারো আর আল্লাহর গোলামি করতে পারো, আল্লাহ বলে দুনিয়ার জমিনে তারা বুদ্ধিমান হইয়া কবর